আজকের ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা 2025 সালের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে প্রথম পরীক্ষা মূল্যায়নের যে 11 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ রায়গঞ্জ গার্লস হাই স্কুল, HSN সদর গভর্নমেন্ট হাই স্কুল, এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 5টি। একের এক আছে হাড়ে জোরকে বলে, এটা হবে অস্থি সন্ধি হবে। একে থেকে 2 রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন, এটা হবে হুগলি জেলায়। একে থেকে 3 বাঁকুড়া জেলার পশ্চিম থেকে পূর্বে বয়ে গেছে, এটা হবে দ্বারকেশ্বর নদ। একে থেকে 4 গঙ্গোত্রী হিমবাহ, এটা হবে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এরপরে একে থেকে 6 আছে মাটি যত বেশি খোঁড়া হবে তাতে কিসের মাত্রা বৃদ্ধি পাবে, এটা হবে নুড়ি কাকড়ের মাত্রা। এরপরে একে থেকে 7 আছে প্রদত্ত কোন গাছটি জলাভূমিতে জন্মায়, এটা হবে কলমি শাক। এরপরে 2 থেকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 2 থেকে 1 আছে টেথোস্কোপের আবিষ্কারকের নাম হলো, এটা হবে রেনে লিনেক। এরপর 2 থেকে 2 আছে কলকাতার ঢাল পূর্ব দিকে, এটা হবে। 2 থেকে 3 ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। 2 থেকে 4 শকুন একটি, এটা হবে শিকারি পাখি হবে। 2 থেকে 5 ত্বকের ওপরের স্তরে, এটা হবে রক্ত থাকে না। 2 থেকে 6 পলিথিন হলো মাটির একটি অজৈব উপাদান। 2 থেকে 7 আমরা চারপাশে নানা রকম, এটা হবে উদ্ভিদ আর প্রাণী দেখি, একে বলে জীববৈচিত্র্য। এরপর 2 থেকে 8 এটা হবে সজারুর হবে, দেহের লোক কাঁটার মতো হয়। এরপরে 3 থেকে আছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 2টি। 3 থেকে 1 আছে বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, এটা সত্য হবে। 3 থেকে 2 যক্ষা রোগ হয় যকৃতে, এটা মিথ্যা হবে। 3 থেকে 3 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1838 খ্রিস্টাব্দে, এটা সত্য হবে। এরপরে 4 দিকে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে 4 দিকে 1 আছে টাইগার হিল, এটা হবে দার্জিলিং জেলায়। 4 থেকে 2 কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়, এটা হবে হিউমেরাস। 4 থেকে 3 টিয়া পাখি, এটা হবে বন্যপ্রাণী। 4 থেকে 4 কলা ও পেঁপে, এটা হবে নরম কাণ্ডের গাছ। এরপরে 5 থেকে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো 2টি। 5 থেকে 1 আছে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় কোন যন্ত্রের সাহায্যে, এর উত্তরটি হবে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। এরপরে 5 থেকে 2 আছে কোন কোন প্রাণীর থাবার নিচে নখ থাকে, এটা হবে বিড়াল, কুকুর, বাঘ, সিংহ, এই সমস্ত প্রাণীর থাবার নিচে নখ থাকে। এরপরে 5 থেকে 3 যেটা আছে একটি জৈব সারের নাম লেখো, এটা হবে একটি জৈব সারের নাম হলো কম্পোস্ট সার। এরপর 6 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। 6 থেকে 1 আছে শরীরের চামড়া বা বর্ম আমাদের কি কি কাজে লাগে, এর উত্তরটি হলো চামড়া বা ত্বকের কাজ, এটা লিখে দেবে তোমরা। 1 হচ্ছে চামড়া বা ত্বক আমাদের দেহের বাইরের আবরণ, এ কারণে চামড়া আমাদের দেহকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। 2 ত্বক সূর্যের আলোর অদৃশ্য ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রকোপ থেকে আমাদের বাঁচায়। 3 চামড়ার নিচে থাকা মাংসপেশি, শিরা, ধমনী প্রভৃতিকে ত্বক বাইরের আঘাত থেকে বাঁচায়। ত্বক না থাকলে সামান্য আঘাতেই দেহ থেকে রক্ত পড়তো। 4 ত্বক রোগ জীবাণুকে দেহের ভেতরে প্রবেশে বাধা দেয়। 5 ত্বকের সাহায্যে আমরা ঠান্ডা গরম অনুভব করি। 6 শীতকালে ত্বকের ওপর থাকা লোমগুলি ঠান্ডার হাত থেকে রক্ষা করে ও গরমকালে ত্বকের ওপরে ঘামের মাধ্যমে আমাদের দেহ শীতল হয়। এরপরে 6 থেকে 2 আছে স্বামী বিবেকানন্দের জন্ম কত সালে, তার লেখা 2টি বইয়ের নাম লেখো, এর উত্তরটি হলো স্বামী বিবেকানন্দের জন্ম হলো 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি উত্তর কলকাতার সিমলার দত্ত পরিবারে। এরপর এটা আছে তার লেখা 2টি বইয়ের নাম হলো যে বর্তমান ভারত, জ্ঞানযোগ, রাজযোগ, এগুলি থেকে তোমরা যে কোনো 2টি বলে দেবে। এরপরে 6 থেকে 3 আছে নদীমাতৃক সভ্যতা কাকে বলে, সুন্দরবনের 2টি নদীর নাম লেখো। সুন্দরবনের 2টি নদীর নাম হলো মাতলা, রায়মঙ্গল। এর আগের প্রশ্নের উত্তরটি হলো
নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো নদী তীরেই গড়ে উঠেছিল, যেমন এক হচ্ছে সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল, 2 টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা ছিল, 3 নীল নদের তীরে মিশরীয় সভ্যতা সৃষ্টি হয়েছিল। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয় যে 11 দাগে রায়গঞ্জ গার্লস হাই স্কুল, এইচএস অ্যান্ড সদর গভর্নমেন্ট হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। এবং তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।